আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধান পাঠের দ্বিতীয় অধ্যায়ের 2.2.2 লেসনটি নিয়ে আলোচনা করব, তরল পদার্থের প্রসারণ। তো প্রথমে আমরা জানবো যে তরল পদার্থের প্রসারণ কাকে বলা হয়। এটা হচ্ছে 37 নম্বর পেজ থেকে আলোচনা। তরল পদার্থের প্রসারণ, দেখো, তরল পদার্থের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বলে কিছুই নেই, শুধু আয়তন আছে। তাই তরল পদার্থের প্রসারণ বলতে তার আয়তন প্রসারণকে আমরা বুঝে থাকি। তাহলে তরল পদার্থের প্রসারণ মানে কি? তরল পদার্থের আয়তন বৃদ্ধি পাওয়া, এটাকেই বোঝানো হয়। কারণ তরল পদার্থের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল তো নেই, তরল পদার্থ তো শুধুমাত্র আয়তন আছে। তাই তরল পদার্থের প্রসারণ বলতে এই আয়তন প্রসারণকে বোঝায়। একটু খেয়াল করি এই চিত্রগুলোর দিকে। ক নম্বর যে চিত্রটা রয়েছে এখানে এখানে মনে করো যেটা দেখতে পাচ্ছি, একটা পাত্রে তরল রয়েছে। তরলের যে পজিশন সেটা হচ্ছে এ বিন্দু পর্যন্ত তরল রয়েছে। এটা হচ্ছে তাপ দেওয়ার আগে, মনে করো এরকম আছে। এখন এই বস্তুটাকে তাপ দেওয়া হবে। তো যদি তাপ দেওয়ার কিছুক্ষণ পরে এরকম হয়ে যাবে, দেখো তরলের যে লেভেলটা কিন্তু নিচের দিকে চলে এসেছে। কেন এরকম হয়? কারণ এই পাত্রটা কিন্তু প্রসারিত হয়। পাত্রটা কি? পাত্রটা হচ্ছে কঠিন পদার্থের পাত্র, তাই না? এটা প্রসারিত হয়। যেহেতু এটা প্রসারিত হয়ে যাচ্ছে তাপ দিলে, এজন্য পানি কি করে, পানির স্তরটা কিছুটা নিচে নেমে আসে। এরপরে যখন আমরা তাপ দেওয়ার আরো কিছুক্ষণ পরে তরল পদার্থের আয়তন তো আরো বেশি বৃদ্ধি পায়, তাই না? এই জিনিসের চেয়ে, কঠিন পদার্থের চেয়ে। এজন্য তাপ দিলে দেখা যাবে ওই পানির স্তর বৃদ্ধি পেয়ে যেখানে ছিল সেখান থেকে আরো বৃদ্ধি পায়, একদম সি পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পাত্রের সাপেক্ষে তরলের প্রসারণ। কারণ একটা তরলকে পাত্রে না রেখে তো তাপ দেওয়া সম্ভব নয়, তাই না? তরলকে তো যে কোনো একটা পাত্রে রেখে তারপরে সেটাকে তাপ দিতে হবে। ঠিক আছে, তার জন্য দেখো প্রথমে পাত্রের প্রসারণ হয়, এর জন্য তরলের স্তর নিচে নেমে আসে। এরপরে পাত্রের প্রসারণ যখন একদম শেষ হয়ে যায়, তখন এই তাপ দেওয়ার পরে কি হয়, তরলটা প্রসারিত একদম আরো বেশি হয়ে যায়, সি পর্যন্ত চলে যায়। এখানে আমরা কয়েকটা পয়েন্টস দেখবো। যেমন এখানে বি থেকে সি পর্যন্ত যে প্রসারণটা হলো, দেখো বি থেকে সি একদম এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে? দেখো এই যে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত যে প্রসারণ হয়, এটাই হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। একদম তরল এতটুকুই প্রসারিত হয়, কিন্তু আমাদের কাছে তো এটা মনে হয় না। আমাদের কাছে মনে হয় তরল তো এ বিন্দুতে ছিল, তো তরল পদার্থ প্রসারিত হয়েছে এ থেকে সি পর্যন্ত। তো এটাকে বলা হয় তরলের আপাত প্রসারণ বলা হয়। এবং পাত্রের প্রসারণ হচ্ছে বি থেকে এ পর্যন্ত। এই যে বি থেকে এ পর্যন্ত যে এ বি, এটা হচ্ছে পাত্রের প্রসারণ। এটা কি বলা হয়? পাত্রের প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণটা হয় তরলের তরলের যে প্রকৃত প্রসারণটা হয় তরলের আপাত প্রসারণ, এবং পাত্রের প্রসারণ যোগ করলে হয় তরলের প্রকৃত প্রসারণ। এখন তরলের আপাত প্রসারণ কাকে বলা হয়? উত্তর হচ্ছে পাত্রের সাপেক্ষে তরলের যে প্রসারণ হয় তাকে তরলের আপাত প্রসারণ বলা হয়। একে ভি এ দ্বারা প্রকাশ করা হয়। দেখো তরলের আপাত প্রসারণ কতটুকু হয়েছে। আপাত প্রসারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি। এই যে আপাত প্রসারণ হচ্ছে এ থেকে সি পর্যন্ত। মানে তরলকে যদি কোনো পাত্রে না রেখে তাপ দেওয়া সম্ভব হতো, তাহলে যতটুকু এই যে এখান থেকে দেখো এ থেকে সি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, আমাদের কাছে তো তাই মনে হবে, তাই না? যেহেতু এ বিন্দুতে তাপ মানে পানি রয়েছে এ বিন্দু স্তর পর্যন্ত। তো আমরা যখন দেখবো যে সি বিন্দুতে আসছে, আমরা কি বলবো? আমরা বলবো না যে এ থেকে সি পর্যন্ত তাপ মানে পানি বেড়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে এটাকে বলা হয় আপাত প্রসারণ। কিন্তু প্রকৃতপক্ষে প্রসারিত হয়েছে তো বি থেকে, তাই না? কেন? কারণ তাপ দেওয়ার পরে দেখো লেভেল কিন্তু নিচে চলে আসছে। তাহলে এখানে দেখো আপাত প্রসারণ কাকে বলা হয়? পাত্রের সাপেক্ষে তরলের যে প্রসারণ হয় তাকে তরলের আপাত প্রসারণ বলা হয়। এটাকে ভি এ দ্বারা প্রকাশ করা হয়। তরলের প্রকৃত প্রসারণ কাকে বলা হয়? তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে তরল পদার্থকে পাত্রে না রেখে উত্তপ্ত করা সম্ভব হলে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের প্রকৃত প্রসারণ বলা হয়। একে ভি আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে ভি আর দ্বারা প্রকাশ করা হয়। আবার বলি, তরলের প্রকৃত প্রসারণ কাকে বলা হয়? তরল পদার্থকে পাত্রে না রেখে উত্তপ্ত করা সম্ভব হলে তরলের যে প্রসারণ হয় পাওয়া যায় তাকে তরলের প্রকৃত প্রসারণ বলা হয়। একে ভি আর দ্বারা প্রকাশ করা হয়।
তো এটা আমরা দেখলাম ওখান থেকে যে তরলের প্রকৃত প্রসারণ কোনটা। তো গাণিতিক ভাবে ভি আর সমান এখানে আছে পাত্রের প্রসারণ মানে আপাত প্রসারণ ভি এ এবং পাত্রের প্রসারণ ভিজি দ্বারা হচ্ছে প্রকৃত প্রসারণকে চিহ্নিত করতে পারি আমরা। তাহলে প্রকৃত প্রসারণ সমান হচ্ছে আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। আশা করি এতটুকুতে আমাদের কোনো সমস্যা নেই। এরপর আমরা যে সংজ্ঞাটা জানবো সেটা হচ্ছে আপাত প্রসারণ সহগ কাকে বলা হয়। তো আমরা এই প্রসারণ সহগের সংজ্ঞাতে এইভাবেই আমরা দিয়েছি অনেকগুলো। কোন পাত্রে 1 মিটার কিউব আয়তনের কোন তরল পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তরল পদার্থের যে আপাত প্রসারণ ঘটে তাকে কি বলা হয়, তাকে ওই পাত্রের উপাদানের সাপেক্ষে ওই তরল পদার্থের আপাত প্রসারণ বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আপাত প্রসারণ। তো এখানে তরল আয়তন প্রসারণ সহগের যে সূত্র গামা সমান V2 - V1 বাই V1 * T2 - T1 এটা। তারপরে প্রকৃত প্রসারণ সহগ কাকে বলা হয়। প্রকৃত প্রসারণ সহগ হচ্ছে 1 মিটার কিউব আয়তনের কোন তরল পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তরল পদার্থের যে প্রকৃত প্রসারণ ঘটে তাকে ওই তরল পদার্থের প্রকৃত প্রসারণ সহগ বলা হয়। প্রকৃত প্রসারণ সহগ। এখন আমাদের বইয়ে একটা অঙ্ক দেওয়া আছে, এই যে এই অঙ্কটা দেখো, বলা হচ্ছে যে 280 কেলভিন তাপমাত্রায় থাকা 4 লিটার পানিকে উত্তপ্ত করে এর তাপমাত্রা 360 কেলভিন করা হলো। এখন পানিটুকুর আয়তন এত হলো, মানে দেখো বৃদ্ধি পাওয়ার পরে 4.0672 লিটার হলো। পানির আয়তন প্রসারণ কত। এখন দেখো পানির আয়তন কতটুকু বৃদ্ধি পেয়েছে, ডেল্টা ভি। ডেল্টা ভি সমান হচ্ছে V2 - V1। দেখো এখানে V2 কত, 4.0672 - 4। এখন বিয়োগ করলে কত হয়, 0.0672 এত লিটার। এটা হচ্ছে ডেল্টা ভি মানে V2 - V1 এর মান। আর এখানে ডেল্টা টি এর মান কত হবে, ডেল্টা টি হচ্ছে T2 - T1। ডেল্টা টি মানে আচ্ছা ডেল্টা মানে পরিবর্তন, ডেল্টা ভি মানে আয়তনের পরিবর্তন, ডেল্টা টি মানে তাপমাত্রার পরিবর্তন। এখানে T2 দেখো T2 এর মান কত, T2 হচ্ছে 360, হচ্ছে 360 মাইনাস 280 কেলভিন। তো ঠিক আছে, এটাকে যদি আমরা এখন বিয়োগ করি, দেখো বিয়োগ করলে কত হবে, 360, এই যে 360 বিয়োগ হচ্ছে 280, এই যে 280, এখানে কত আসে, 80 হয়। এখানে বিয়োগ করলে কত হয়, 80 হয়, তাই না, 80 কেলভিন। এখন ওই যে গামা সমান আলফা বিটা গামা, গামা সমান কত, সূত্র হচ্ছে গামা সমান হচ্ছে ডেল্টা ভি ভাগ হচ্ছে V1 ডেল্টা টি। এখন দেখো তো ডেল্টা ভির মান কত, এই যে ডেল্টা ভির মান হচ্ছে 0.672 ভাগ হচ্ছে V1। এখানে আদি আয়তন কত, 4 লিটার, গুণ ডেল্টা টির মান কত, এই যে 80, এটা হচ্ছে ডেল্টা টির মান 80। এখন এটাকে আমরা হিসাব করব ক্যালকুলেটরের মাধ্যমে, কত আসে দেখো। প্রথমে আমরা করব কি, পয়েন্ট কত আছে 7, এখানে কিন্তু একটা 0 আছে, ঠিক আছে, 0.0627 এরকম। উপরে আছে পয়েন্ট 0.0672 একে ভাগ করব, ভাগ করার আগে ব্র্যাকেট দিতে হবে, 4 গুণ 80 কত হবে, এই যে মানটা হলো এত। ঠিক আছে, 2.1 10⁻⁻⁴ পার কেলভিন। কেন পার কেলভিন, কারণ এখানে যে আয়তন প্রসারণ সহগের যে একক সেটা হচ্ছে পার কেলভিন। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। তো আমরা এখানে তরলের যে পদার্থের প্রসারণ ছিল সেটা আমরা জানলাম, সে সম্পর্কে এখানে আমাদের যা জানার ছিল সবকিছু কিন্তু আমরা জেনে ফেললাম। এখানে তরল পদার্থের যে প্রসারণ হয়, এই যে ইসের ভিতরে থার্মোমিটারের ভিতরে কি থাকে বলতো, পারদ থাকে। তো পারদ তো তরল, তারও কিন্তু প্রসারণ হয়। এটা আমরা যখন তাপমাত্রা মাপি তখন এর বাস্তব উদাহরণটা দেখতে পারি।